একটা মেকআপ ভ্লগ আজকে আপলোড করব। কাল পিজিএন এর ফটোশুট ছিল, সেইটার জন্যই মেকআপ করেছিলাম। ১ম এ ফাউন্ডেশনটাকে বসিয়ে নিলাম ব্রাশ দিয়ে, আজ আর হাত দিয়ে না। এরপরে ফেস পাউডার দিয়ে নিলাম অনেক করে। যতগুলো ফেস পাউডারের আছে সবগুলো মোটামুটি মুখে বসিয়ে দিলাম। এরপর দুনিয়ার পিঙ্ক কালারের শেড চোখের মধ্যে গাদা, গাদা করে লাগিয়ে ফেললাম। আজকে যা লাগাচ্ছি সব গাদা, 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 গাদা অনেক বেশি করে লাগাচ্ছি। দুনিয়ার শেড চোখের মধ্যে লাগিয়ে দিলাম। যত আছে আমার শেডের প্যালেটে। এরপর আরেকটা ডার্ক ব্রাউন টাইপের শেড নিয়ে চোখে ক্রিজে দিয়ে দিলাম। সেটাও দিলাম অনেক করে। যতগুলা প্যালেটের মধ্যে আছে মোটামুটি সব ঢেলে দিলাম চোখের উপরে। একটু যে ভয় লাগছে না তা না, কারণ আমি তো মেকআপ আর্টিস্ট না। এ ধরনের অদ্ভুত মেকআপ আমি করতে পারি না। তারপর আমি চিন্তা করলাম যে না, আজকে এভাবে করে করব মেকআপ। যাই হোক, অনেক মেকআপ দিয়ে এরপর শেডটাকে ব্লেন্ড করার জন্য ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। একটা লাইট কালারের শেড, পিচ কালারের একটা শেডও এটার উপর দিয়ে নিয়েছিলাম ব্রাশের উপরে, যাতে ব্রাউন কালারের শেডে ক্রিজটা একটু লাইট লাগে। এরপর কিকোর লিকুইড কাজলটা নিয়ে সেটা চোখের উপরে দিয়ে দিচ্ছি। এই মেকআপটা মানে ঠিক শেডটা এত না, কিন্তু এই যে চোখে কাজলের আম এই যে এই বিষয়টা আউটলাইনে লাইট করে দিয়ে তার উপর আবার শেড দিয়ে এটাকে একটু ব্ল্যাকিশ করে দেওয়াটা, এটা আলিয়া ভাট প্রায় করে। তার আগে অবশ্যই স্কিনটাকে প্রেপ করে নিয়েছিলাম। অনেকগুলো ময়েশ্চারাইজার দিয়ে দিয়েছিলাম স্কিনের মধ্যে। স্কিনটা যদি ব্যথা পেলাম চোখের মধ্যে মেকআপ দিতে, দিতে। উফ! যাই হোক, এরপর কালো কাজলটার উপর আবার একটা পিঙ্ক কালারের শেড নিয়ে সেটাকে ব্লেন্ড করে দিচ্ছি। আবার আরেকটা ব্রাশ নিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। মানে ব্লেন্ডিংটা করছি। কারণ যতই শেড লাগাই না কেন, ব্লেন্ডিংটা যদি না করে সব যদি ভেসে থাকে তাহলে দেখতে থার্ড ক্লাস লাগবে। এরপর একটু হোয়াইট হাইলাইটার দিয়ে নিলাম। আর আমি ২ চোখে একসাথে করি কেন? না হলে আমার একেকটা চোখ একেক রকম হয়ে যায়। আর পিছন থেকে বসে এক লোক নানা রকম মন্তব্য করে মেকআপের ১২টা বাজাচ্ছে। সেগুলো তো সব এখানে মিউট করে দেওয়া। আরো অনেক পিঙ্ক কালারের শেড দিলাম। অসুবিধা নাই। চোখের শেড যদি ছড়িয়েও যায় কোনো সমস্যা নেই। কারণ এরপর আপনি কনসিলার দিয়ে এটাকে আবার সাইজে নিয়ে আসবেন। সো ডোন্ট ওয়ারি। একটু কনসিলার দিয়ে দিলাম। কনসিলার কেন জানি আমার প্রায় সময় কাউন্সিলর চলে আসে। হাত দিয়ে ট্যাপ, ট্যাপ করে কনসিলারটা বসিয়ে দিলাম। এরপর বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে বসিয়ে দিচ্ছি। চোখের একদম ভিতরের লাইনটাতে ব্লাক কাজল দিচ্ছি ভূতের মতো করে। ওটা দিতেই হবে, না হলে চোখটা সাদা লাগে। সো কাজল দিলে এই জিনিসটা অবশ্যই দিবেন। অনেকেরই চোখে কাজল দিলে উপরে আইলিডটা সাদা হয়ে থাকে। আমার খুব বাজে লাগে দেখতে। এরপর চোখের নিচের ওয়াটার লাইনে কালো দিচ্ছি। ফাউন্ডেশন বা বেস দিয়ে যদি আমি কাজল দেই, আমার চোখের নিচটা স্টিল কালো হয়ে যায়। আমি যাই করি না কেন। আমার কাজল অনেক ছড়িয়ে যায়। এরপর চোখের পাশের উইংটা এঁকে নিচ্ছি একটা জেল আই পেন্সিল দিয়ে। এই উইং আপনার যতখানি ইচ্ছা আপনি দিতে পারেন। যতখানি উঠতে ইচ্ছা করবে উইং ঠিক ততখানি দিয়ে দিবেন। আমার অবশ্য এখন আর উঠতে ইচ্ছা করে কম, তাই একটু উইং কমই দিলাম। এরপর আমি গোল্ডেন কালারের শেড চোখের উপর ট্যাপ, ট্যাপ করে দিয়ে দিব। ওইটাতে অনেক গ্লিটার আছে। এবং এটা দেওয়ার কারণে এই যে পিঙ্ক কালারের শেডটা একদম কটকট করে চোখের উপর বসে আছে, এটা খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যাবে। এরকম কটকট করে বসবে না এবং এটা দেখতে বেশ ভালো লাগবে। কারণ চোখের আইলিডে কালো আর উপরে হচ্ছে পিঙ্ক আর মাঝখানে আপনি গোল্ডেন দিয়েছেন। সো এটা নাইস লাগবে দেখতে। আর আমি মেকআপ যাই করি না কেন খুবই আত্মবিশ্বাসের সাথে খুবই করি, খুবই কনফিডেন্টলি করি। সো আমাকে দেখতে এইজন্য ভালোই লাগে। আইব্রোজটা করে নিচ্ছি। ১ম এ একটা ব্লাক পেন্সিল দিয়ে চেস্ট শেপটা করে নেব।
এরপর আইব্রোর এক সাইডে যে চিরুনির মতো ব্রাশটা থাকে সেটা দিয়ে একটু আঁচড়ে নিলাম, যাতে কোথাও একসাথে দলা বেঁধে না থাকে। এরপর একটা ডার্ক ব্রাউন কালারের আইব্রোজ নিয়ে সেটাকে ভেতরে দিয়ে দিলাম আরেকটু স্মুথ করার জন্য। একটু শার্প করে নিচ্ছি আইব্রোজটা। আইব্রোজ আর চুল যদি ঠিকঠাক মতো সেট থাকে, তাহলেই কিন্তু একটা মানুষকে দেখতে ভালো লাগে। আর কিন্তু কিছু করা লাগে না। এরপরে একটু আইব্রোজ মাস্কারা দিয়ে দিলাম। এটা আমি কিনেছিলাম দুবাই থেকে। যেটা খুবই ভালো কাজ করছে। কারণ অনেকদিন আগে দুবাই গিয়েছিলাম। জিনিসটা খুবই ফ্যান্টাস্টিক। এটা আমি অন্য কোথাও অত পাই না। আর সবচেয়ে বড় ব্যাপার কি, বাইরে গেলে মেকআপের অনেক দোকান তো চিনি না। চোখের সামনে যা আসে তাই। ওখানে অনেক জিনিসই পাওয়া যায় না। একটা জায়গায় থাকলে যেমন আপনি সেখানকার প্রোডাক্ট কি, কোথায় কি পাওয়া যায় এগুলো যেমন জানা যায়। যেমন আমি জানি বাংলাদেশে ঢাকা শহরে কোথায় কোন জায়গায় কি জিনিসটা পাওয়া যায়। কোন মেকআপটা কোথায় পাবো বা কি পাবো। এগুলো আসলে বিদেশ গেলে ফট করে বের করা যায় না। সো ডিফিকাল্ট হয়। আমি যেহেতু ফলস আইল্যাশ একদমই পছন্দ করি না। সো যত দুনিয়ার যা আছে এখানে সব মাস্কারা চোখে লাগিয়ে ফেলছি। যত মাস্কারা লাগাবেন চোখ তত সুন্দর লাগবে। দুনিয়ার যত, যত মাস্কারা আছে আপনার মাস্কারার এই কন্টেনারের মধ্যে সব লাগায় ফেলেন। ভারী করে মাস্কারা লাগালে চোখ দেখতে এমনিই ভালো লাগে। চোখের নিচেও মাস্কারা দিয়ে দিলাম। এরপরে আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি একটা ব্রাউন কালারের লিকুইড, না মানে লিপস্টিক টাইপের কনসিলার দিয়ে। হাত দিয়ে ফার্স্টে বসিয়ে নিব, তারপর বিউটি ব্লেন্ডারটাকে দিয়ে ওইটাকে ব্লেন্ড করে নিব। আমার মুখ খুব বেশি কাটার দরকার পড়ে না, কারণ হচ্ছে অনেক বেশি মুখে মাংস নেই। সো এটা একটা প্লাস পয়েন্ট বলতে পারেন। সবাই ভি শেপ ভি শেপ নিয়ে চিল্লায়, আমার মনে হয় এমনি ভি শেপ হয়ে গেছে। এনিওয়েজ, নাকের পাশে একটু হাতে করে নিয়ে দিয়ে দিলাম যাতে নাকটাতে একটু শেপ লাগে। আর আমি চশমা পরার কারণে আমার নাকের উপরে ভীষণ ভালো একটা কালো দাগ হয়েছে, যা জঘন্য, কিচ্ছু করার নেই। এরপরে ফেস পাউডারের মতো একটা জিনিস, কিন্তু এটা একটু লিকুইড টাইপের, সেটাকে দিয়ে আবার যেখানটায় কন্ট্রোল করেছিলাম তার মাঝখানে মাঝখানে দিয়ে দিলাম, যাতে কন্ট্রোলটা আরেকটু হাইলাইটেড হয়। এবার ওয়াটার লাইনে কালো কাজল দিয়ে দিচ্ছি, সবচেয়ে পছন্দের পার্ট। কিন্তু এই কাজল তো ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে যাবে। দেখেন এখন কিন্তু চোখে মনে হচ্ছে না যে কাদা কাদা শেড। শেড কিন্তু অনেকটাই কন্ট্রোল হয়ে এবং এটা অনেকটাই বসে গেছে, এবং কনসিলার দিয়ে এটাকে শেপটা ঠিক করে নেওয়ার জন্য আর খারাপ লাগছে না। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে ব্লাশন। একটা উল্টা সির মতো করে ব্লাশন দিচ্ছি। যত ব্লাশন দেওয়া যায়, যত ব্লাশন আপনার দিতে ইচ্ছা করে আপনি দেন। আমি যতই দিই তাও আমার গাল অত গোলাপি লাগে না। হ্যাঁ, তবে গাল গোলাপি করার জন্য আমি এখন প্রতিদিন যেটা খাচ্ছি সেটা হচ্ছে আনার। প্রতিদিন নাকি আনার খেলে আপনার গাল ৩ মাসের মধ্যে লাল হয়ে যাবে। তো ৩ মাসের একটা টার্গেট নিয়েছি গাল লাল করার। আনার খেয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে আবার ব্লাশনটাকে বসিয়ে দিলাম। তারপর আবার পাউডার ব্লাশ দিয়ে দিলাম উপরে। বললাম না আমি যতই ব্লাশ দিই আমার অত ব্লাশ হয় না। কারণ আমি অত গাদা, গাদা ব্লাশ লাগাই না। এক্কেবারে অদ্ভুতভাবে আলাদা করে গোলাপি হয়ে থাকলে আমার কেমন জানি জোকার, জোকার লাগে নিজেকে। বয়স হয়েছে, চোখের নিচটা বসে যাচ্ছে। এটাতে যাই করি না কেন, যত কিছুই লাগাই না কেন, এটা একটু এরকমই লাগবে এখন। এরপরে হাইলাইটার দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খানিকটা ব্লেন্ড করে নিব হাইলাইটারটা।
বললাম না ওই লোক কথা বলতেছে আর আমাকে ডিস্টার্ব করছে। এরপর আমি আবার হাত দিয়ে পাউডার হাইলাইটার দিয়ে দিলাম। ওইটা লিকুইড ছিল, এটা পাউডার। হাইলাইটারটা আমি মোটামুটি ভালোই দেই। এরপর লিপস্টিক, একটু পিঙ্কিশ ব্রাউনিশ একটা লিপ লাইনার দিয়ে লিপটা করে দিলাম। তারপর একটা পিঙ্ক কালারের লিপস্টিক দিয়ে দিলাম। এরপর এটার মধ্যে লিপ গ্লস দিব। আমার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে লিপ গ্লস। আমি অসম্ভব পছন্দ করি লিপ গ্লস। এবং দেখেন চোখের শেড কিন্তু খুব সুন্দর করে বসে গেছে গোল্ডেনটা দেওয়ার জন্য। আতঙ্ক যে লাগছিল, আতঙ্কিত হওয়ার মতো কিছু না। ফুল মেকআপ ডান। সেটিং স্প্রে আমি ব্যবহার করি না। একটু ঢং করে মেকআপ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন চোখে যে ফলস আইল্যাশ পরিনি, বোঝা যাচ্ছে না? আপনি যত মাস্কারা আছে সব দিয়ে দিবেন চোখে। এরপর আমার ফটো সেশন শুরু। আমি প্রায় ২১টার মতো শাড়ি পরেছিলাম রাত ২টা পর্যন্ত। এরপরে আমার পক্ষে আর সম্ভব হয়নি। মাথা ঘুরছিল, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে চারদিকে। কারণ নিজেই শাড়ি পরো, নিজেই মেকআপ করো, সেটা টাচ আপ করো, গয়না পরো, গয়না ঠিক করো, শাড়ি ভাঁজ করো, ব্লাউজ বের করো, ব্লাউজ চেঞ্জ করো, পেটিকোট চেঞ্জ করো। আই মিন মানে টু মাচ। সো এই টু মাচ কাজটা রাত ২টা পর্যন্ত করার পরে মাথা ঘুরতে থাকে। কারণ এই মেকআপটাও তো আপনার তুলতে হবে। সবচেয়ে বিরক্তিকর পার্ট। প্রচন্ড বিরক্তিকর পার্ট হচ্ছে এই মেকআপ তোলা। উফ! আবার লিপস্টিকও চেঞ্জ করি।